আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ। আজকে দ্বিতীয় রমজান। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস, যেটি আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, গতকাল আমাদের এখানে ছিল পহেলা রমজান। আমরা সে পহেলা রমজান থেকে রমজানের একটি প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে 1 কেজি আলু, হাফ কিলো পেঁয়াজ, দুটো শসা এবং দুটো বেগুন। যেহেতু এখন রমজান মাস চলছে, আমাদের এখানে আলু, পেঁয়াজ, বেগুন, শসা এগুলো খুব দরকারি, কারণ রমজানে এই প্রোডাক্টগুলো খুব ভালোভাবে প্রয়োজন হয়ে থাকে এবং খুব ভালোভাবে দরকার হয়ে থাকে। তো আমরা এই রোজা উপলক্ষে রোজাদার মানুষের জন্য আমরা একটি প্যাকেজ চালু করেছিলাম। সেই প্যাকেজটির মূল্য ছিল সব মিলিয়ে 60 টাকা। কিন্তু দেখা গিয়েছে যে এই প্যাকেজটি যখন আমরা চালু করেছি এবং এই প্যাকেজটি নিয়ে যখন আমরা আমাদের অফিসের নিচে আমাদের এই প্যাকেজগুলো অর্থাৎ প্রোডাক্টগুলো নিয়ে আমাদের এমপ্লয়িরা আমাদের অফিসের নিচে বসেছিল, সেখান থেকে আমি কয়েকটি অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। সেই অভিজ্ঞতার প্রথমটি হচ্ছে, প্রপার মার্কেটিং এর কিছু অভাব ছিল আমাদের। কারণ আপনি একটি প্রোডাক্ট নিয়ে বা একটি সার্ভিস নিয়ে আপনি কাস্টমারকে দিবেন, কাস্টমারের কাছে তুলে ধরবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু জিনিস হাইলাইট করতেই হবে। যেমন, আপনি আসলে কেন সেল করছেন বা কেন আপনার এই প্রোডাক্টগুলো মানুষ নিবে বা কেন আপনার এই প্রোডাক্টগুলো মানুষ কিনে থাকবে, সেই বিষয়গুলো আপনাকে কাস্টমারকে ভালোভাবে আগ থেকেই বোঝাতে হবে বা আগ থেকে জানাতে হবে। এবং মার্কেটিং যদি আপনার ভালো না হয়ে থাকে, যে কোনো প্রোডাক্ট বেস মার্কেটিং, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সেই প্রোডাক্টের সেল বাড়বে না, আপনার সেই প্রোডাক্টের বেচা কেনা খুব একটা ভালো হবে না, যেটি আপনার পরবর্তী কাজের জন্য অ্যাক্সিলারেট হবে না, অর্থাৎ ট্রিগার করবে না আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটি নিয়ে বিজনেস করেন না কেন, আপনার প্রোডাক্টটি মানে ওপেন হওয়ার আগে মিনিমাম হলো 3-4 দিন আগে বা 2-3 দিন আগে সেটি সম্পর্কে আপনি ভালোভাবে প্রচারণা চালাবেন, সেটি সম্পর্কে আপনি কাস্টমারকে ভালোভাবে নলেজ দিবেন, সেটি সম্পর্কে কাস্টমার ভালোভাবে জানে যে আপনার প্রতিষ্ঠান থেকে আপনি এই জিনিসটি বের করছেন বা এই জিনিসটি আপনি কাস্টমারদেরকে দিবেন বা কাস্টমার আপনার থেকে প্রোডাক্টগুলো নিবে বা নিয়ে থাকবে। সেগুলো অবশ্যই আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনি আগে ধারণা দিবেন। তাহলে হবে কি, আপনি কাস্টমারদেরকে যে প্রোডাক্টগুলো দিচ্ছেন বা কাস্টমার আপনার থেকে যে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে, তারা কিন্তু সেই প্রোডাক্টগুলো তখন নিবে বা নেওয়ার জন্য তারা আপনার কাছে আসবে বা আপনার দোকানে আসবে বা আপনার যেখানে সেল সেন্টার আছে সেখানে অবশ্যই তারা ভিড় করবে। তারপর হচ্ছে, সেখানে আরেকটি হচ্ছে, কাস্টমাররা যখন এসে বারবার প্রাইসিং জিজ্ঞেস করে করে তারা চলে যায়। এই ক্ষেত্রে আমার যে একটি অভিজ্ঞতা হচ্ছে, এখানে ভুল হলে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন আমাকে। সেটি হচ্ছে যে, কাস্টমাররা সবসময় কম দামে প্রোডাক্ট চায়। যেহেতু কাস্টমাররা সবসময় কম দামে প্রোডাক্ট চায় বা কম দামে যেহেতু তারা প্রোডাক্ট কিনতে চায়, কিন্তু কাস্টমাররা কিন্তু, আমি যেটি আমার অভিজ্ঞতা বলে, কাস্টমাররা কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা খেয়াল করে না অনেক সময়। সেই ক্ষেত্রে কাস্টমাররা সবসময় প্রোডাক্টটি দাম যেন কম হয়, প্রোডাক্টের কম দামে তারা খুব সহজে প্রোডাক্টটি নিতে চায়। সেটি আপনি তাদেরকে খারাপ কোয়ালিটি যদি আপনি তাও দেন, তাও তার প্রোডাক্টটি অনেক সময় নিবে, কিন্তু কাস্টমাররা সবসময় দেখা যায় যে কম দামে প্রোডাক্টটি নিতে চায়। সেই ক্ষেত্রে আমি কাস্টমারদের উদ্দেশ্য করে বলবো, দাম কিছুটা বেশি হলেও অথবা দামটা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও আপনার প্রোডাক্ট যেখানে আপনি ভালো পাবেন, প্রোডাক্টটা আপনি যেখানে ভালোভাবে প্রোডাক্ট নিতে পারবেন, প্রোডাক্টটি ভালো হবে, যেখান থেকে মানসম্পন্ন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, সেখান থেকেই আপনি বাজার করার সব সময় চেষ্টা করবেন। এর তৃতীয় নাম্বারটি হচ্ছে, আমি আরেকটি যেটি এখান থেকে শিখেছি, সেটি হচ্ছে ক্রাউডেড প্লেসে প্রোডাক্ট বেচা কেনা করলে সেটি আরো বেশি সেল বেড়ে যায়। এই ক্ষেত্রে আপনারা বলবেন, তাহলে আপনি কি ক্রাউডেড প্লেসে বেচা কেনা করেননি? না, আমি ক্রাউডেড প্লেসেই এই জিনিসটি নামিয়েছিলাম, কিন্তু দেখা গিয়েছে যে আমার এই প্লেসটা কিছুটা একটু নীরব, সেহেতু আমাকে আরো ভালো, আরো জনাকীর্ণ, যেখানে মানুষের সমাগম বেশি হয়, যেখানে মানুষ আপনার আরো ভালোভাবে আপনাকে চিনবে, জানবে, মানুষের যাওয়া আসা বেশি, সেই সকল জায়গায়, সেই সকল এরিয়ায় আপনাকে আপনার প্রোডাক্টটি বেচা কেনা করলে সেটি আপনার সেল বেড়ে যাবে, রেভিনিউ বাড়বে, ওভারঅল আপনি তখন আরো বিজনেস করার ক্ষেত্রে আগ্রহী হবেন। তো
আরেকটি জিনিস হচ্ছে আপনি যে প্রোডাক্টটি নিবেন বা যে প্রোডাক্টটি কিনে থাকবেন সেই প্রোডাক্টটি কিভাবে আপনি প্রিজার্ভ করবেন বা কিভাবে আপনি প্রোডাক্টটি প্রিজার্ভ করা উচিত সেই বিষয়গুলো অবশ্যই আপনি জেনে যাবেন। কারণ হবে কি, আপনার যদি প্রোডাক্টগুলো রেগুলার সেল না হয় বা রেগুলার যদি আপনার প্রোডাক্টগুলো সেল আপনি না করতে পারেন, কিন্তু সেগুলো যদি পচনশীল প্রোডাক্ট হয়ে থাকে, যেহেতু আমি ভেজিটেবল আইটেম নিয়ে আমার এই প্যাকেজটি সাজিয়েছিলাম, সেহেতু আমাদের এই জিনিসটার কিছুটা ঘাটতি রয়ে গিয়েছে। সেহেতু আমি আপনাদেরকে বলছি, যারা বিজনেস করার ইচ্ছা আছে বা বিজনেস করবেন, এই বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে শুরু করবেন। অ্যাজ এ রেজাল্ট আপনি যে বিজনেসটি করার চিন্তা করছেন সেই ক্ষেত্রেও আশা করব আমার এই কথাগুলো আপনার কিছুটা হলেও 100%-এর মধ্যে 10% হলেও আপনার কাজে দিবে। তা আপনি যদি আপনার বিজনেস সম্পর্কিত যে কোনো জিনিস জানতে চান বা জানার ইচ্ছা থাকে, লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাকে অবশ্যই কনসালটেন্সি দেওয়ার জন্য রেডি আছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।